সুযোগ আপনার দেন হুজুর, গরিব ড্রাইভারের দিকে তাকায়া কোরআন শরীফ সাক্ষী, আমরা কসম করে বলছি আমার নিজের গাড়ি নিয়ে আসলে আমি এটা করতাম না। এদের গাড়ির তাদের সমস্যা, আমার গাড়ি টাঙ্কির সমস্যা, আমি একটা নতুন গাড়ি নিয়ে আসছি এখানে আসার জন্য বগুড়া থেকে। ড্রাইভারটা বিপদে পড়ে দিচ্ছে, উনি আমাকে বারবার ফোন দিচ্ছে। আমি আপনাদের কাছে তৌফিক চাচ্ছি, বিনয়ের সাথে বলছি, মাহফিল কমিটিকে বলছি, আমি আগামী বছরে এসে 5 ঘন্টা বক্তৃতা করে দিল আমি আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এবছর এই গরিব ড্রাইভারের চাকরির জন্য তাকায়া আপনারা যদি একটু আমাকে রসুদ দেন, আমি তো দোয়া করতে চাই। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত করে দেখা। কষ্ট তো অনেকে হাত করতে যাচ্ছেন, একটু খুশি মনে হাত করেন না? আলহামদুলিল্লাহ বলেন। আমি এখন দোয়া করছি, ইসলাম আছে, ইসলাম থাকবে, নামাজ রোজার মতোই ইসলামী আন্দোলন করা, কোরআনের শাসন চাওয়া ফরজ। কোরআনের শাসন চাওয়া কি ফরজ? নামাজ যেমন ফরজ, সব ফরজের বড় ফরজ আল্লাহর এই জামিন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। আর আস্তে কম সুবহানাল্লাহ, আর আস্তে কম সুবহানাল্লাহ। এই জন্যই আমি এখন দোয়া দিয়ে বলতে চাচ্ছি ভাইয়া, যে আপনি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই বলে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই বলে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ তাআলা 25তম সেমিনারে এসে প্রথম দিনে তোমার কোরআনে কারীম থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। সূচনার অঙ্গ থেকে যেই বক্তা করি ওয়াজ করার জন্য অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকেই মাহফিল কমিটির ভিতর থেকে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, অনেক শ্রোতারা বিদায় হয়ে গেছে, কমিটির ভিতর থেকে অনেক লোকও বিদায় হয়ে গেছে। আজকের এই কমিটি থাকবে না, আমার আব্বুল ভাই থাকবে না, এই কমিটি থাকবে না, এই শ্রোতারা থাকবে না, বক্তারাও থাকবে না। নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন কমিটি হবে। তোমার কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত এই সাকলার জমিনকে জ্বালায় রেখে দিও। হায় আল্লাহ তাআলা, যারা দীর্ঘক্ষণ ধরে কোরআন কারীমের আলোচনা শুনছে, এদের মধ্য থেকে আব্বা জান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মা বাপের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দিও। ইজা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত, তোমার হাবিব বলেছে রমজান যখন আসে জান্নাতের দরজাগুলি খোলা হয়ে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আমরা ইফতারি দিয়ে কেঁদেছি, সেহারি দিয়ে কেঁদেছি। আল্লাহ, আমাদের মা বাপ যদি কোন আজাদি গ্রেফতার থেকে, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দিও। হায় আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে হায়াতটা দারাজ করে দিও, তাদের খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দান করে দিও। আমার স্ত্রী সন্তান তোমার বড় নিয়ামত, যখন আমার সন্তানটা আব্বা বলে ডাকে সব ব্যথা আমি ভুলে যাই। আমার স্ত্রী যদি তোমার কাছে দোয়া করছি, ওমর রাদিয়াল্লাহু আনহু যেই দোয়াটা তোমার কাছে করত, ওমর বলছে আল্লাহ তুমি তো আমাকে অর্ধ জাহানের খলিফা বানাইছিলা, আমি যেদিন মরে যাব সেদিন ওমরের পরিবারের যেন অর্থের জন্য কারো কাছে হাত না পাতায়। আল্লাহ, ওমরের দোয়াটা তোমার কাছে করছি, আমরা যেদিন মরে যাব, আমার মরার খবর যখন বাড়িতে চলে আসবে, আমার স্ত্রী বিশ্বাস করতে পারবে না। একটু আগেই কথা বললাম কেমনি মারা গেল, আমার মেয়েটা শোনা মাত্র পাগল হয়ে যাবে। আমার খরিদার টুকরা ছোট ছেলেটা শোনা মাত্র কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আমার লাশ যখন বাড়িতে চলে আসবে, আমার ভাইরা মিটিং এ বসে যাবে, কেন্দ্রে কিনা কোথায় কবর দিবা, যারা কবর খনন করে জায়গাটা দেখায় দাও। কাপড়ের কাপড়টা কেনার জন্য কেউ যাবে বাজারে, আত্মীয় স্বজনদেরকে মোবাইল দিয়ে টেলিফোন করা হবে, আমার শ্বশুর বাড়িতে খবর দেওয়া হবে,
শ্বশুর ফোন ধরে বললো, আর তুমি কে? বলবো আপনার জামাইয়ের আমি ছোট ভাই। আপনার জামাই বিকেল 5টায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার শ্বশুরটা কাঁদতে কাঁদতে আমার বাড়িতে চলে আসবে। আমার ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতেছে, কোনো হুঁশ নাই। নানাকে দেখা মাত্রই বলবে, না না আমার আব্বা কোথায়, এনে দাও। ঠান্ডার রোল পড়ে যাবে। সেগুলি কত মানুষের জানাজা করার জন্য গেলাম, আজকে আমার জানাজা পড়ার জন্য আমার বাড়িতে হাজার হাজার মানুষ চলে এসেছে। আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আমার মেয়ে লাঠির কাছে এসে আব্বা বলে ডাকছে। আমার ছেলেটাকে আমি বুকে নিয়ে ঘুমাতাম, আমার লাঠির কাছে এসে আব্বা আব্বা বলে ডাকছে। এই গান আর শুনবে না, এই চোখ আর খুলে তাকাবে না, মাথায় আর হাত তুলবে না। জনমের মতো হয়ে গেল আমার সন্তানগুলি। হায় আল্লাহ, ওমর বলতো রব্বুল আলামিন যে আমি মরে যাব, আমার পরিবার আমার স্ত্রী সন্তানকে তুমি সবরে জামিল দান করো, ওদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দিও, ওরা যেন বেঈমান হয়ে না যায়। হায় আল্লাহ, আমাদের পরিবারের সবার কি অবস্থা হবে আল্লাহ। রব্বুল আলামিন আমার বিবিটা জীবনী মানুষের কাছে হাত পাঠাইনি বাবু, আমার সন্তানটা জীবনী মানুষের কাছে হাত পাঠাইনি। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ, সেদিন আমার পরিবারে যেন মানুষের কাছে হাত না পাঠায়। আল্লাহ, আজকে যতগুলি মানুষ তোমার দরবারে হাত তুলছে, মরার সঙ্গে সঙ্গে পরিবার যেন মানুষের মুখোমুখি না হয়ে যায়। আল্লাহ, এই চাকলার মাহফিলে অনেক বড় বড় মুহাক্কিক আলিম এসেছে আল্লাহ, এই কমিটিকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। বাংলাদেশের সব শিষ্ট স্থানীয় আলিম এই ময়দানে এসেছে আল্লাহ, এই গ্রামের সব মানুষকে তুমি মাফ করে দাও। যারা ব্যবসা করে দিলে আল্লাহ, এই ব্যবসাকে তুমি উন্নত করে দিও আল্লাহ। যারা অসুস্থ সমাধান করে দিও আল্লাহ। বিদেশ আছে আল্লাহ, প্রবাসী জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে দিও। আজকের সভাপতি আল্লাহ বাবা ফুল ভাইকে তুমি কবুল করো আল্লাহ। তার ঘরটা তুমি তোমার সুন্দর বানাইছো আল্লাহ, জান্নাতটা তার জন্য সাজায় দাও আল্লাহ। নদী আর ভাঙন থেকে তোমার দরবারে মাপ চাই আল্লাহ। এলাকার সব ভাঙনের হাত থেকে রক্ষা করে দিও আল্লাহ। আমাদের কুড়ালের পাখি 50টি কথা তোমার বছর তোমার কথা বলছে, জালিমরা জেলে বন্দি করলো, হুজুরকে কথা বলতে দেয় নাই। বেহেশতে ফিরোজপুরি লাশটা নিয়ে আসলো আল্লাহ। কুড়ালের পাখি দোয়া করছি, তাকে তুমি শাহাদাতের সূচনা কামদান করে দিও। যারা জুলুম করেছে আল্লাহ, এদেরকে গুনে গুনে রেখে দিও, হিসাব করে রেখে দিও। এই জালেমদের প্রথম যেইভাবে আমরা দেখতে পারলাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আল্লাহ ফাইনাল সুন্নাহ সুন্নাত ইয়াউমাল কিয়ামা। এই জালেমগুলি নতুন করে জুলুম করা শুরু করছে আল্লাহ। এই জুলুম থেকে বাংলার মুসলমানদেরকে তুমি রক্ষা করে দিও। আগামীর বাংলাদেশ কালটা কোরআনের বাংলাদেশ বানায় দিও আল্লাহ। এই চাকলার ময়দান দিকে তাকাও, আগামীকালকে শেষ দিন আল্লাহ, সব মেহমানদের আসতে পারে তুমি তৌফিক দান করে দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করে চক্ষু বন্ধ করেন, চাপ চাপ চাওয়া আপনার কাছে চান, আল্লাহ তোরা কবুল করবে। আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে যেটা চাইলো তুমি ভালো জানো, মনের নেক আশাগুলি পূর্ণ করে দিও। মনিরুজ্জামান ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দিও। হায় আল্লাহ, আমার রব্বুল আলামিন আমার আব্দুল গফফার ভাই হায়াত তুমি দারাজ করে দিও আল্লাহ। যতগুলি মেহমান আজকে আলোচনা করেছে আল্লাহ, সবার আলোচনাকে তুমি নূর দিয়া নূরান্বিত করে দিও। আজকের মাইকেলা থেকে শুরু করে নিয়ে এই প্যান্ডেল যারা সাজিয়েছে আল্লাহ, সব সার্ভিসকে তুমি আগামীকাল পর্যন্ত উন্মুক্ত করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।